নমস্কার সবাইকে, আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো হোয়াইট সস পাস্তা রেসিপি। হোয়াইট সস পাস্তা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাইং প্যানে পাস্তা সিদ্ধ করার জন্য পরিমাণ মতন জল, তাতে একটু লবণ আর পাস্তা যাতে ঝুরঝুরে থাকে তাই জন্য পরিমাণ মতন রিফাইন তেল দিয়ে নেব। এরপর জলটাকে ফোটার জন্য ছেড়ে দেবো। সবজির জন্য নিচ্ছি কুচনো পেঁয়াজ, কুচনো ক্যাপসিকাম, আর একটু নিচ্ছি কুচনো রসুন, আর একটু নিচ্ছি সুইট কর্ন। এরপর পাস্তাগুলো দিয়ে দেবো জলে সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হয়ে গেলে এভাবে জল ঝরিয়ে রাখতে হবে পাস্তাগুলো। এরপর ফ্রাইং প্যানে একটু বাটার নিয়ে নিতে হবে। এই সময় কিন্তু আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। বাটারটা একটু গরম হয়ে গেলে তাতে কুচনো রসুন, কুচনো পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তাতে কুচনো ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। এরপর পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তাতে দিয়ে দেবো সুইট কর্ন। এই সুইট কর্নটা কিন্তু আমার বেশ ভালোই লাগে খেতে। হোয়াইট সসটা বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে বাটারটাকে ভালো করে গলিয়ে নেব। এখানে কিন্তু আমি আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। তারপর তাতে 2 চামচ ময়দা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এরপর দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে। এখানেও আমি আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমেই রেখেছি। এরপর এতে পরিমাণ মতন চিলি ফ্লেক্স, অরিগ্যানো আর সাথে গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পাস্তা সেদ্ধ আর সবজি ভাজার সময় যেহেতু লবণ ছিল তাই পরিমাণ মতন লবণ দিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেবো একটা চিজের স্লাইস। এরপর হোয়াইট সসটা ঘন হয়ে এলে তাতে ভেজে রাখা সবজিগুলো আর সাথে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 2 মিনিট ভালো করে রান্না করলেই রেডি আপনাদের হোয়াইট সস পাস্তা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন।